ফের তৃণমূল নেতা খুনে ঘটনায় চাঞ্চল্য। এবার হুগলির কোন্নগর কানাইপুর তৃণমূল পঞ্চায়েত সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য কানাইপুর অটো স্ট্যান্ডে। জানা গেছে, কানাইপুর পঞ্চায়েত তৃণমূল সদস্য পিন্টু চক্রবর্তী ওরফে মুন্না কানাইপুর অটো স্ট্যান্ডে তার গ্যাসের অফিস থেকে বাড়ি যাবেন বলে বেরিয়েছিলেন বুধবার সন্ধ্যায়, কিন্তু হঠাৎই দুষ্কৃতীরা তার উপর চড়াও হয় ধারালো অস্ত্র নিয়ে। ঘটনায় হতচকিত হয়ে যায় ঘটনার প্রত্যক্ষদর্শীরা। সঙ্গে সঙ্গে পাশে কানাইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে, সেখান থেকে কলকাতায় পাঠানো হয়। জানা যাচ্ছে, পিন্টু চক্রবর্তী কানাইপুর ব্যবসায়ী সমিতিরও সভাপতি। তার উপর এমন আক্রমণে আতঙ্কিত ব্যবসায়ীরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য কানাইপুর অটো স্ট্যান্ডে। গতকাল সন্ধ্যায় নিজের অফিসের সামনেই খুন হতে হয় কোন্নগর কানাইপুরের তৃণমূল নেতা পিন্টু চক্রবর্তী ওরফে মুন্নাকে। গতকাল সন্ধ্যায় এই যে গ্যাসের তার গোডাউন, এই গ্যাস অফিসের সামনে থেকেই সে যখন বেরোচ্ছিল তখন তাকে দুজন দুষ্কৃতী অতর্কিত তার পিঠে বুকে একাধিক জায়গায় ছুরি মারে ধারালো অস্ত্র দিয়ে, এবং সে যখন আটকাতে যায় তার হাতে আঘাত করা হয় এবং সেই আঘাতের জেরেই তার হাত কিন্তু আলাদা হয়ে যায়। তারপর প্রথমে তাকে কানাইপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং কানাইপুর স্বাস্থ্যকেন্দ্র থেকে তাকে কলকাতা স্থানান্তরিত করা হয় এবং সেখানেই চিকিৎসকরা কিছুক্ষণ পরে তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার পর থেকে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে, কিন্তু পিন্টু চক্রবর্তী ওরফে মুন্না সে কিন্তু এলাকায় ভালো মানুষ রূপেই পরিচিত। তার এখানে যেমন গ্যাসের গোডাউন রয়েছে, আরও যেই বিষয়গুলো ভাবাচ্ছে, বিশেষ করে এই গ্যাসের গোডাউনের সামনেই রয়েছে একটি মদের দোকান এবং সেইখানেই বহু মানুষের আনাগোনা হয়। সন্ধ্যে থেকে বিভিন্ন রকমের মানুষের আনাগোনা হয়, কিন্তু এতদিনেও কিন্তু এরকম ঘটনা কোনো দিন ঘটেনি বা তার কোনো দিন কারোর সঙ্গে ঝুট ঝামেলা সেটাও কিন্তু নেই বললেই চলে। পাশাপাশি এই যে রাস্তা অর্থাৎ কানাইপুরের যে রাস্তা, তা দিয়েই কিন্তু একদম বলা চলে পরিবহন মন্ত্রীর যাতায়াত। ঢিলছোড়া দূরত্বে পরিবহন মন্ত্রীর বাড়ি এবং সেই রাস্তা দিয়ে কিন্তু পরিবহন মন্ত্রী যায়, এবং পিন্টুর খুব কাছের যদি মানুষ বলা চলে তা কিন্তু পরিবহন মন্ত্রী। গতকাল রাতের যে ঘটনা তা কিন্তু ব্যবসায়ীদের মধ্যেও যথেষ্ট প্রভাব ফেলেছে, কারণ পিন্টু চক্রবর্তী ব্যবসায়িক সমিতির সভাপতি, পাশাপাশি পিন্টু চক্রবর্তীও কিন্তু বিশেষ সামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। কেন এই ঘটনা পুলিশ পুরোটাই তদন্ত করে দেখছে, এবং পাশাপাশি যে দুষ্কৃতীরা এই জায়গায় এসে, যেমনটা সিসিটিভি ফুটেজ একটা দেখা যাচ্ছে, দুষ্কৃতীরা এই জায়গায় এসে প্রথমে বসে থাকে কিছুক্ষণ, তারপরে অপেক্ষা করার পরে এখান থেকে যায় এবং এখান থেকে গিয়ে ঘটনা এখানে ঘটায় গ্যাস গোডাউনের সামনে। তারপরে সেখান থেকে দুষ্কৃতীরা ছুটে পালিয়ে যেতে দেখা যায় বেশ কিছু ফুটেজে। ইতিমধ্যেই সে সমস্ত সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ তদন্তে নেমেছে এবং কারা এই ঘটনা ঘটালো পুলিশ কিন্তু আইডেন্টিফিকেশন করতে শুরু করেছে ইতিমধ্যেই, কিন্তু এখনও পর্যন্ত কাউকে ধরা যায়নি। রাষ্ট্র রাজনীতি কিন্তু সরগরম হয়েছে, কারণ একের পর এক বিভিন্ন জেলায় যে তৃণমূল নেতা খুনের ঘটনা তা কিন্তু ভাবাচ্ছে। এদিকে পিন্টু চক্রবর্তী খুনের ব্যবসায়ী সমিতির সম্পাদক শিবচন্দ্র দে বলেন, সন্ধ্যায় নিজের অফিসের সামনে দুষ্কৃতীদের হাতে হামলার শিকার হন পিন্টু চক্রবর্তী। তার এক হাত কেটে পড়ে যায়। সন্ধ্যাবেলা আমরা কেউ ছিলাম না এখানে, হঠাৎ করে শুনলাম যে আমাদের ব্যবসায়ী সম্পাদক সভাপতি পিন্টু চক্রবর্তী মুন্না, ওনাকে এইখানে ওনার অফিসের সামনে কেউ এসে কুপিয়েছে। আচ্ছা, একটা হাত কেটে বাদ হয়ে গেছে। আচ্ছা, উনি তো তৃণমূলেরও সদস্য? হ্যাঁ, উনি এখন তৃণমূলের এখানকার পঞ্চায়েত সদস্য। আর কি শুনলেন, কে বা কিছু জানেন? কে কিছু উনি একমাত্র নাম মনে বলছিল, তারপরে আমরা কেউ বুঝতে পারিনি। আচ্ছা, আমরা তো অনেকক্ষণ পরে গিয়ে তারপর দেখলাম তা ওনাকে নিয়ে এখন কলকাতা রেফার করা হয়েছে, ওকে রেফার করে নিয়ে গেছে। খবর পেয়ে প্রথমে কানাইপুর ফাঁড়ি পুলিশ এবং উত্তরপাড়া থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে হাজির হয়। একই সঙ্গে আসে ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাসও। একটা ইনসিডেন্ট ঘটেছে 7:30 নাগাদ, মোটামুটি সন্ধ্যের সময়। আমাদের এখানকার কানাইপুর গ্রাম পঞ্চায়েতের মাননীয় সদস্য শ্রী পিন্টু চক্রবর্তী এলিয়াস মুন্না, উনি যখন ওনার এই গ্যাস গোডাউনের থেকে বাইকে করে বেরোচ্ছিলেন, সে সময় একাধিক মানে দুজনকে দেখতে পাচ্ছি আমরা, যেটা শুনলাম। তো তারা এসে ওনাকে আঘাত করে কোনো ধারালো অস্ত্র দিয়ে। উনি গুরুতর আহত হয়েছেন, ওনাকে ট্রিটমেন্টের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, কলকাতার একটা পিজিতে খুব সম্ভবত, ওখানে আমাদের লোক গেছে। আর বাকি যে ঘটনা ঘটেছে সেটা আমরা তদন্ত করে দেখছি। কাউকে কি এখন আইডেন্টিফাই করা গেছে? না, আমাদের চেষ্টা চলছে, আমরা জিজ্ঞেস করে ফেলবো। একেবারে মানে ভর সন্ধ্যার বেলায় এখানে ইনসিডেন্ট ঘটেছে, আমরা প্রত্যক্ষদর্শী বা যা যা এভিডেন্স আছে সেগুলো দেখি। উনি তো ব্যবসায়ী সমিতির সভাপতি, ও তো ব্যবসায়িক কোনো উদ্দেশ্য নাকি রাজনৈতিক কিছু জানা যাচ্ছে? এখন একদম পুরো ইনিশিয়াল স্টেজে আছি আমরা ইনভেস্টিগেশনে, এখন কিছু বলা সম্ভব নয় এই মুহূর্তে। তবে ঠিক কি কারণে তৃণমূল সদস্যকে এমন ভাবে দুষ্কৃতীরা আক্রমণ করলো তা এখনো স্পষ্ট নয়। ইতিমধ্যে পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে। কোন্নগর থেকে প্রীতম সাধুকা, খবর বাংলা।